नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। आज के 22 अक्टोबर 2025 साल। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বঙ্গোপসাগরের নিম্নচাপ গতকালই তৈরি হয়ে গেছে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে। তবে আজকে সেটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং যে আপডেট রয়েছে আজকে বিকালের দিকে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। যে সিস্টেমটা নিম্নচাপ ছিল গতকাল অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ, সেটাই আজকে গভীর নিম্নচাপের আকার ধারণ করবে এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেটে বেশ কিছু পরিবর্তন এসেছে। বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে? তিনটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে একটি হয়ে গেছে, এখনও পরপর দুটি আসছে এবং কতটা কোথায় পরিবর্তন হতে পারে, ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, পশ্চিমবঙ্গে জেলায় জেলায় কবে বৃষ্টিপাত হতে পারে, কেমন হতে পারে, সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব এই আপডেট থেকে। পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে সিস্টেমটা প্রধানত যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গা অবস্থান করছে এবং সেটা উত্তর শ্রীলঙ্কার দিকে তার অগ্রমুখী হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে যেটা আপডেট রয়েছে সেটা যেতে পারে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ ঠিক এই জায়গার দিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আজকে এটা একটা ডিপ্রেশনের আকার আসবে, অর্থাৎ গভীর নিম্নচাপ, এবং আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকালের মধ্যে সেটা আরও শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে এই উপকূলের দিকে যাবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে উত্তর তামিলনাড়ু। এরপর এর অবস্থান কি হতে পারে, ঘূর্ণিঝড়ের কোনো রকম আপডেট এখনও পর্যন্ত নেই। যেটা মনে করা হচ্ছে ঠিক এই জায়গাতেই আছড়ে পড়তে পারে, যার ফলে আজকে তামিলনাড়ু এবং কেরলে রয়েছে লাল সতর্কবার্তা, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে। অন্যদিকে আরব সাগরেও তৈরি হয়েছে একটা নিম্নচাপ, সেই নিম্নচাপের যে আপডেট রয়েছে সেটাও আগামী 24 ঘন্টার মধ্যে ডিপ্রেশনের আকার নিতে পারে এবং সেটা উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। ঠিক এইভাবে যাবার কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। সুতরাং বোঝা গেল দুই সাগরে দুটো সিস্টেম এই মুহূর্তে রয়েছে। আমরা প্রথমেই একবার দেখে নেবার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি কি জানাচ্ছেন আপনাদের জানিয়ে দেব। তারপর আমরা ফিরে আসছি এই সিস্টেমে কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। গত রাতে তাঁরা যেটা জানিয়েছিলেন, মূলত দক্ষিণ ভারতে এই নিম্নচাপের জন্য সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের নাম রয়েছে কিনা। প্রথমেই দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে এবং যে সমস্ত জায়গায় হতে পারে, বিশেষ করে যেটা জানা যাচ্ছে ভারী বৃষ্টি, সেই সম্ভাবনা তামিলনাড়ু, পুদুচেরি, এছাড়া রয়েছে কোস্টাল, সঙ্গে রয়েছে কর্ণাটকের দক্ষিণ দিকের ভেতরের দিকে জায়গাগুলো, সেটা 22, 23, 24 তারিখ পর্যন্ত হতে পারে। অন্যদিকে জানা যাচ্ছে কেরল, এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, এদিকে হতে পারে 27 তারিখ পর্যন্ত। এছাড়া বলা হয়েছে যে উত্তর কর্ণাটক এবং সংলগ্ন জায়গাতে সেটা চলতে পারে 23 এবং 24 তারিখে। তেলেঙ্গানার দিকে 23 থেকে 25 তারিখ পর্যন্ত হতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিটা হবার সম্ভাবনা, এই যে মোটা কালো অক্ষরে লেখা রয়েছে, তারা বলছেন যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমাতে হতে পারে, বিশেষ করে আজকে এবং আগামীকাল 22 এবং 23 তারিখ। এবং এখান থেকে বোঝা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে, সঙ্গে রায়ালসীমা। এছাড়া তারা যেটা বলছেন দক্ষিণ কর্ণাটকের দিকেও ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে, সঙ্গে তামিলনাড়ুর দিকেও আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর কেরলের দিকে 23 তারিখ পর্যন্ত চলতে পারে এই ভারী বৃষ্টি, সঙ্গে কর্ণাটকের দিকে 22 এবং 23 তারিখ পর্যন্ত চলতে পারে। এখানে আরেকটি বলার বিষয় রয়েছে, ভারী অতি ভারী দেখলাম, কিন্তু তার থেকেও যেটা বেশি বৃষ্টি হয় সেটাকে বলা হয় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি। এই এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে আজকে হবে এবং রয়েছে কেরলে আজকে 22 অক্টোবর হতে পারে। এই রয়েছে মোটামুটি দক্ষিণ ভারতে সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে। পূর্ব ভারত, আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে রয়েছে। আমরা এখান থেকেই বুঝতে পারবো পূর্ব ভারতের নাম রয়েছে কিনা, কোন কোন জেলাতে হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেটা রয়েছে 22, 23, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত।
অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে রয়েছে ঝোড়ো দমকা হাওয়া 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে এমন সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হতে পারে, অর্থাৎ দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকের যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে 22, 23, 24, 25 এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে 25 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে। সুতরাং পূর্ব ভারতে আমরা দেখতে পেলাম, পূর্ব ভারত এবং মধ্য ভারতের ক্ষেত্রে যে আপডেট, পশ্চিমবঙ্গের নাম কিন্তু এখনো পর্যন্ত নেই। আর পশ্চিম ভারতের দিকে হবার সম্ভাবনা রয়েছে কোঙ্কন, গোয়া এদিকে হতে পারে, এছাড়া মারাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র এদিকে হতে পারে যেটা বলা হয়েছে। আর উত্তর ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে উত্তরাখণ্ডে 22 তারিখে হতে পারে, হিমাচল প্রদেশে আজকে হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা পেলাম। এবার সিস্টেমটার কথা তারা কি বলছেন সেটাও আপনাদের একবার বলে দিচ্ছি। সিস্টেমের যা খবর রয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ যেটা তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরছে এমনটা জানা যাচ্ছে। এবং যা আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যেটা আপডেট রয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন জায়গায় অবস্থান করছিল গতকাল 21 তারিখে এমনটা আপডেট রয়েছে। এবং সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিবর্তন হতে পারে, অর্থাৎ নিম্নচাপটা গভীর নিম্নচাপে পরিবর্তন হবে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আজকে বিকালের দিকে সেটা আসতে পারে এবং সম্ভাবনা রয়েছে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবার। 22 অক্টোবর দেখতে পাচ্ছেন এরকম পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ুর দিকে উপকূলের দিকে আসছে। এর সঙ্গে যা পূর্বাভাস রয়েছে তারা যেটা বলছেন, এটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও কিছুটা শক্তি বাড়াতে পারে। সুতরাং এই পর্যন্ত আপডেট আমরা পেলাম যে বঙ্গোপসাগরের সিস্টেমটা সম্পর্কে কি কি আপডেট পাওয়া যাচ্ছে। আর আরব সাগরের সিস্টেম সম্পর্কে তারা একটু আপডেট দিয়েছেন। তারা বলছেন যে দক্ষিণ পূর্ব আরব সাগরে যে সিস্টেমটা সেটা আস্তে আস্তে সরছে, উত্তর পশ্চিম দিকে সরবে এবং যা আপডেট তারা দিচ্ছেন, এটা আস্তে আস্তে সরার পর উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে সেটা কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং আজকের মধ্যে একটা গভীর নিম্নচাপের আকারে আসবে। এই রয়েছে দুই সাগরের দুটো, তাই আমরা ঘূর্ণিঝড় প্রসঙ্গে কিছুই আপডেট পাইনি। অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই। আর আজকে 22 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, দেখতেই পাচ্ছেন 22 তারিখ, সেখানে লাল সতর্কবার্তা রয়েছে। দেখুন তামিলনাড়ু রয়েছে, কেরল রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অন্ধ্রপ্রদেশ, এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা। পশ্চিমবঙ্গের সবুজ অর্থাৎ কোনো রকম সতর্কবার্তা নেই। সুতরাং দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে। আগামীকালের পর বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি, 24 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে আস্তে আস্তে কমবে। এই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব এর জন্য বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে, কি কি দেখাচ্ছে বিভিন্ন মডেল। বিভিন্ন মডেলের আপডেটগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তাতে বৃষ্টির ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা একবার আপনাদের জানিয়ে দিই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু কিছু জায়গা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া উপকূলবর্তী জায়গায় থাকবে, এটা তারা আপডেট দিয়েছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 তারিখে দার্জিলিং জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি। 25-26 তারিখে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি। 27 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি। সুতরাং বিরাট বৃষ্টির কোনো খবর আবহাওয়া দপ্তর দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। তবে উত্তর পূর্ব ভারতের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। 24 তারিখেও সেরকম কিছু নেই। 24 তারিখে উড়িষ্যার দিকে রয়েছে। আর 25 তারিখে যে আপডেট আমরা পাচ্ছি, উপকূলবর্তী জায়গায় হালকা হালকা বৃষ্টি। যেভাবে বৃষ্টিটা দেখা গিয়েছিল বর্তমানে তার কিছুটা পরিবর্তন রয়েছে। কিছুটা বলতে অনেকটাই পরিবর্তন। যেটা মনে করা হয়েছিল 25 তারিখ থেকে বৃষ্টি আসবে, আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে সেরকম কথা বলছে না, মডেলও কিন্তু সেরকম বর্তমানে দেখাচ্ছে না। সুতরাং এখান থেকে এই খবরই আমরা পাচ্ছি। তবে এখানেই শেষ নয়, আবার পরপর পেছনে দুটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ কবে আসতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে তারপরও আমরা যদি ধরি আরও দুটো নিম্নচাপ, তাহলে 2 নম্বর নিম্নচাপের অবস্থান কোথায় কোথায় আসতে পারে। 26 তারিখের দিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে আবার একটি নিম্নচাপ। ভালো করে লক্ষ্য করুন, একটি তো চলে গেল, তার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টি হবে। এই যে 2 নম্বর নিম্নচাপ, যেটা 26 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি।
এর জন্য বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? 26 তারিখে নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। এ কথা কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেট আমরা পাইনি, এটা অ্যাডভান্স হিসাবে মডেল দেখাচ্ছে, তাই আপনাদের জানাচ্ছি। এর জন্য বাংলায় প্রভাবটা আমরা দেখব। বাংলায় এর জন্য 29 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 30 তারিখের দিকের যে আপডেট, 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 নম্বর নিম্নচাপ যেটা 26 তারিখ নাগাদ আসতে পারে। সবই আনুমানিক। উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দিনাজপুর, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা ভারী বৃষ্টি। কলকাতা লাগোয়া জেলাগুলো, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি। বাংলাদেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 31 তারিখের দিকের যা পূর্বাভাস, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। সুতরাং সমস্ত কিছুই আপনাদের দেখাচ্ছি। এগুলো যে বাস্তবে সমস্ত কিছুই মিলবে সেটা কখনোই কিন্তু মনে করা যাচ্ছে না। তবুও যেটা দেখাচ্ছে পরপর 3টি আসতে পারে, সেই পূর্বাভাসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং 1 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে সিকিমে। এছাড়া ঝাড়খণ্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। বাংলাদেশেও সেরকমই বিরাট বৃষ্টি নয়, উত্তরাঞ্চলে একটু বৃষ্টি হতে পারে। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবার আবার একটি নিম্নচাপের সম্ভাবনা, 3 নম্বর নিম্নচাপ নভেম্বর মাসের 2 তারিখের দিকে আবার আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের দিকে। সেটা কোথায় যেতে পারে চলুন একবার দেখে নিই। সেই নিম্নচাপও কিন্তু যা পূর্বাভাস রয়েছে, যদি হয় তাহলে সেটা মূলত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে আসতে পারে। তার জন্য আবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বাংলার দিকে, উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে। দেখতে পাচ্ছেন 4 নভেম্বর তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিটা বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে। সুতরাং পরপর 3টি নিম্নচাপের মধ্যে একটি তৈরি হয়েছে এবং এখনও 2টি আসার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে, আমরা কোন মডেল থেকে দেখলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ECMWF এই মডেল থেকে আমরা দেখলাম। এবার GFS মডেল কি দেখাচ্ছে একবার চলুন দেখে নেওয়া যাক। তাদের আপডেটটা কি, কোথায় দেখতে পাচ্ছি আমরা। তার আগে দেখে নিতে হবে যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, কোনো রকম বড় পরিবর্তন আসতে পারে কিনা। প্রথমেই সেটা একবার দেখে নেব। প্রথমে 1 নম্বর নিম্নচাপের খবরটা আপনাদের দেব। 1 নম্বর নিম্নচাপ আমরা 22 তারিখে রয়েছি আজকে। তো 22 তারিখের দিকে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বিরাট কোনো পরিবর্তন নয়, সেটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে, অর্থাৎ 1 নম্বর নিম্নচাপ। এবার 2 নম্বর নিম্নচাপ যেটা 26 তারিখ আমরা দেখেছিলাম, সেই নিম্নচাপ ভয়ঙ্কর হতে পারে। GFS মডেল দেখাচ্ছে। GFS আগেরটাও দেখেছিল ভয়ঙ্কর হতে পারে, তবে কোনটা কি হবে বলা খুবই মুশকিল। তো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আবার উড়িষ্যা এবং বাংলার দিকে আসার সম্ভাবনা। তবে এগুলো কতটা কি বাস্তবে হবে বোঝা খুবই মুশকিল, কারণ GFS বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখাচ্ছে। ECMWF এর যদিও একটা স্থিরতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু GFS ভয়ঙ্কর দেখায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেসব কিছুই হচ্ছে না। তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাদের বাংলার দিকে সরাসরি আঘাত আনার সম্ভাবনা দেখাচ্ছে GFS মডেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর নিম্নচাপ প্রসঙ্গে GFS কি দেখাচ্ছে। 3 নম্বর নিম্নচাপ তৈরি হবে কি? হ্যাঁ, সেটাও কিন্তু দেখাচ্ছে GFS। তবে 3 নম্বর নিম্নচাপ তারা কিন্তু দেখাচ্ছে সেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যেতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে, কারণ গতিবেগ ভয়ঙ্কর থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন 90 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা GFS দেখাচ্ছে। এবার GFS এ বৃষ্টির পরিমাণটা কীরকম হতে পারে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো GFS থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখব 25 তারিখ থেকে, যেটা হবার কথা ছিল 25 তারিখ, অর্থাৎ 1 নম্বর নিম্নচাপের জন্য সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। বৃষ্টিটা দক্ষিণ ভারতের দিকে হবার সম্ভাবনা, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এখানেও কিন্তু এবার শেষকালে GFS যেমনটা দেখিয়ে থাকে সেই রকমই দেখাচ্ছে, অর্থাৎ প্রথমে খুব ভয়ঙ্কর দেখায়, শেষকালে কিন্তু অন্যান্য মডেলের আপডেটের মতোই তারা দেখায়। বর্তমানে যেটা দেখছি সেটাই বলছি, সমস্ত কিছু বিচারে আমরা কিন্তু বলছি না বা যাচ্ছি না। এবার আগেও দেখাচ্ছিল 1 নম্বরে প্রচণ্ড বৃষ্টি হবে, এখন দেখছি অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। তবে দেখতে পাচ্ছি আমরা 27 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে GFS মডেল। সেই বৃষ্টি উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে। বিরাট ধরনের কিছু বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু 2 নম্বর নিম্নচাপ থেকে, অর্থাৎ 1 নম্বর নিম্নচাপ থেকে 25-26-এ বিরাট কিছু নয়। 2 নম্বর নিম্নচাপ থেকে ভয়ঙ্কর বৃষ্টি আবার কিন্তু দেখাচ্ছে GFS মডেল, যদিও এটা আগে তারা বেশ কিছুটা দেখাচ্ছিল। তো 28 তারিখের দিকে বাংলা ভাসতে পারে এমন সম্ভাবনা তারা দেখাচ্ছে এবং বৃষ্টির পরিমাপ প্রায় 81 মিলিমিটার
বা 81.7 মিলিমিটার দেখাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা 28 তারিখের দিকে রয়েছে এবং 29 তারিখের দিকে সিস্টেমটা বাংলাদেশের দিকে যাবে, যার ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে ভারী বৃষ্টি হতে পারে। জিএফএস মডেলের বক্তব্য অনুসারে সেই বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে। তারপর বৃষ্টিটা হবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এই রয়েছে জিএফএস মডেলের দ্বিতীয় নিম্নচাপের আপডেট। এবার 3 নম্বর নিম্নচাপ থেকে তারা কি দেখাচ্ছে? 3 নম্বর নিম্নচাপও কিন্তু তারা দেখাচ্ছে তৈরি হতে পারে, অর্থাৎ নভেম্বরের 2 তারিখের দিকে। সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে আসছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গাতে। তবে তার জন্য পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তারা দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে ECMWFO 3টে নিম্নচাপের কথা বলছে, তার মধ্যে 3টি নিম্নচাপ হতে পারে এমনটা তারা দেখাচ্ছে। তবে মাঝেরটা অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বরের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর জিএফএস তো 2 নম্বর এবং 3 নম্বর নিম্নচাপ অর্থাৎ 26 তারিখ এবং নভেম্বরের 2 তারিখে নিম্নচাপ দুটোর ভয়ঙ্কর পরিস্থিতি দেখাচ্ছে এবং 2 নম্বর নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ভাসতে পারে এমন সম্ভাবনা দেখাচ্ছে। তবে কতটা কি বাস্তবে হবে দেখুন, সেটা কিছুই বলা যায় না। একটা কথাই বলে দিচ্ছি আপনাদের যে 1 নম্বর নিম্নচাপেরই আপডেট বেশ কিছুটা দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তাঁদের বক্তব্য রয়েছে গতকাল সেটা সুস্পষ্ট নিম্নচাপ ছিল, আজকে ডিপ্রেশন হবে এবং ডিপ্রেশনের পর সেটা তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে উপকূলের কাছে আসতে পারে। ঘূর্ণিঝড়ের কথা তারা বলছেন না, তার জন্য পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে 25, 26, 27 তারিখে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেট সীমিত রয়েছে। 2 নম্বর, 3 নম্বর নিম্নচাপের কথা কিন্তু এখনও পর্যন্ত তারা বলেননি বা আপডেট দেননি। মডেল দেখাচ্ছে, আপনাদের সমস্ত কিছুই জানাই, দেখাই, তাই আপনাদের দেখিয়ে দিলাম। আশা করছি এই সমস্ত ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে এবং কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে বর্তমানে অবশ্যই জানাতে ভুলবেন না। এই পর্যন্ত থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।